হ্যালো ফ্রেন্ড, বাবুর জন্মদিনটা ছিল মানে তোমাদের রূপুর জন্মদিন ছিল 12th জুন মানে হচ্ছে বুধবার। আর আমি ওকে পায়েস খাইয়েছি 11th জুন মানে হচ্ছে মঙ্গলবার রাত্রে, কারণ আমরা জন্মদিনের দিন পায়েস খাওয়াই না, তাই আগের দিন রাত্রে পায়েস করে রেখেছিল, সেই পায়েসটাই বাবুকে রাত্রিবেলা খাইয়ে দিয়েছি। তো আমি ছাদে সকাল সকাল চলে গেলাম হচ্ছে 5টা ফুলের ডাল তুলতে। রূপু স্নান করবে, এটা হচ্ছে আমাদের নিয়ম, মানে যাই হোক আমার বাপের বাড়ির নিয়ম যেটা আমি এখন করছি। তো এইটা 5টা ফুলের ডাল তুললাম। 5টা ফুলে আমাদের হচ্ছে জন্মদিনের দিন 5টা ফুলের ডাল আর তেলের সাথে, সর্ষের তেলের সাথে হলুদ গুলে আর মাথায় মাখিয়ে দিয়ে ওই মাথায় গায়ে মাখিয়ে দিয়ে এই 5টা ফুলের ডাল দিয়ে স্নান করাতে হয়। তো আমি 5টা ফুলের ডাল তুলে নিচে নেমে গেলাম। প্রচণ্ড গরম ছিল উপরে। এই যে আমার হলুদ গোলাও হয়ে গেছে, এই যে আমি হলুদ গুলছি আর রূপু আমার একটু ভিডিও করে নিল যে চলো তুমি দাঁড়াও, তোমার একটু ফটো তুলে নিই। তারপর 5টা ফুলের ডাল দিয়ে রূপুকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে আমি বললাম, বাবু আজকে তোর তো জন্মদিন, তুই আজকে ঠাকুরকে পুজোটা করে দে, ঠাকুরকে একটু মিষ্টিটা খাইয়ে দে। তো ঠাকুরকেও মিষ্টি দিয়ে পুজো করে ফেললো। তারপরে যে আমি সাদা জুঁই ফুলের মালা কিনেছিলাম, তোমরা জানো জুঁই বেল ফুল মালা আমার খুব ভালো লাগে, মেনলি সাদা ফুল আমার খুব ভালো লাগে। দাদুকেও আমি মালা পরিয়েছিলাম রূপুর জন্মদিন বলে। আর এই যে মেলাইচণ্ডী মায়ের কাছ থেকে, মেলাই মায়ের কাছ থেকে আমি রূপুর নামে পুজো দিয়েছিলাম, তাই রূপুকে একটু প্রসাদ খাইয়ে দিলাম, একটু ফুল বুলিয়ে দিলাম, ঠাকুরের পুজো দেওয়া ফুল ওকে একটু খাইয়ে দিলাম। তারপর ও চলে গেছিলো আমার মা বাবার কাছে প্রণাম করতে। তো ওইখানে মা বাবা আশীর্বাদ করলেন, তারপর ওকে গিফট দিলেন, ওকে আশীর্বাদ করলেন, পায়েস করে রেখেছিল আগের দিন, পায়েস খাওয়ালেন। ও প্রত্যেক বছরই সকালবেলার দিকে সবাইকে প্রণাম করতে যায়, কিন্তু এবছর ওখানে প্রণাম করে এসে আর এত গরম ছিল, বাইরে এত রোদ ছিল, ও বললো আর কারো বাড়িতে যেতে পারবো না, আমি বিকালবেলা যাবো না। ঠিক আছে, তাই বিকালবেলা যাস। তারপর ও দাদুর বাড়ির থেকে এসে দাদু আর ওর দিম্মি যেটা দিয়েছিল যে গিফটগুলো, সেই গিফটগুলো ও খুললো। চলো দেখাই ও কি গিফট পেয়েছে। ও একবার বলেছিল যে ওর সেন্টেড ক্যান্ডেল ভাল লাগে, তাই জন্য আমার মা ওকে সেন্টেড ক্যান্ডেল কিনে দিয়েছিল। তারপর আমি আর রূপু বসে পড়লাম বেলুন ফোলাতে। আমি কিছু বেলুন ফোলালাম, তারপর রূপু বেলুন ফোলালো। ওর একটা বেলুন ফোলাতে ফোলাতে আমার না 4টে বেলুন ফোলানো হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, বেলুনও অনেকগুলোই ফুলিয়েছে। তো বেলুন ফেলুন ফুলিয়ে আমরা হচ্ছে ঘর ডেকোরেশন করলাম। একই তো, একই তো। তাহলে এটা ঘাঁটা আছে, মাছটাই দাও। হ্যাঁ ঘাঁটা আছে, ওইটা আবার খুলবো কেন? মা সাজিয়েছে বেলুন, কষ্ট করে না খেয়ে। তারপর চলে আসলাম রূপুকে খেতে দিতে। আমি একটু সাজুগুজু করলাম। ও বললো, মাম্মি আমি নতুন জামা পরেছি, তুমিও একটা নতুন জামা পরো। তা আমার কাছে একটা নতুন জামা ছিল, সেটা আমি পরে ফেললাম। তারপর ওকে সাজিয়ে খেতে দিলাম। চলো দেখো ওকে কি কি খেতে দিয়েছি। ওর মুখ থেকেই শোনো যে ওকে কি রান্না করে দিয়েছিলাম সেদিন।
চলো তোমাদের শোনাই কি কি রান্না হয়েছিল। বলতে থাক। এটা শাক ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ডাল, চিংড়ি মাছ, পাবদা মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, আমের চাটনি, দই, আম। আচ্ছা এটা কিন্তু গেঁদে না। চলো খেতে শুরু করো। তারপর দুপুরবেলা একটু শুলাম, তারপর উঠে দেখি আমার ননদ আর ননদের মেয়ে মানে বড় মেয়ে ভাগ্নি এসে বাবুকে গিফট দিতে। নিয়ে কাছে নিয়ে। এই যে আমি সন্ধ্যেবেলা রান্না করছিলাম হচ্ছে চিকেন চাপ করেছিলাম আর রাইস করেছিলাম। ওটা চিকেন চাপ হচ্ছে আর রাইসটা এই যে হাঁড়ির মধ্যে আছে, রাইস করা হয়ে গেছে। এবার আমার ননদ যে গিফটগুলো দিয়েছিল সেই গিফটগুলো বাবু খুলছিল, আমি তোমাদের দেখালাম। তারপর চলে আসলো কেক কাটার পালা। এই যে কেক, এত সুন্দর কেকটা কিন্তু ওই পছন্দ করেছিল, ও অর্ডার দিয়েছিল। হ্যাঁ, টাকাটা অবশ্য আমি দিয়েছিলাম। তো চলো আমরা কেক কাটিং করলাম। প্রথমে সোমেন বসতে চাইছিল না, ওকে জোর করেই বসালাম। তো আমি আরও ম্যাচিং পরেছি, খুব ভালো লাগছে আমাদের দেখতে, তাই না? তো চলো কমেন্টস বক্সে জানিও আমাদের তিনজনকে কেমন দেখতে লাগছে। তারপর কেক কাটা হলো, কেক ফেক কেটে আমরা তারপর সবাইকে খাবার দিতে চলে গেছিলাম একটু, কেন সে এবারে কি কাউকে বলা হয়নি, মানে বেশি কাউকে না, কাউকেই বলিনি। তো আমি রান্না করে তো আমি দিয়ে দিয়েছিলাম বাড়িতে। তো এই যে দিদিভাই মাংস নাড়ছে, আমি এতটা মাংস আমার পক্ষে নাড়া সম্ভব হচ্ছিল না, হাত খুব ব্যথা করছিল। তাই দিদিভাইকে বললাম একটু নেড়ে দাও, দিদিভাই নেড়ে দিচ্ছিল। এই যে আমার রাইস আর চিকেন চাপ রেডি। তো রূপু খেতে বসে গেছে, তখন প্রায় বাজে 11:30। রূপু আমরা সবার বাড়িতে দিয়ে এসে, মানে আমার শ্বশুর বাড়িতে, আমার বাপের বাড়িতে দিয়ে এসে রূপু খেতে বসে গেছে। রূপুর বাবার কি বলছে খেয়ে দে সেটা তোমরাই দেখো। কি করছো তুমি? আমাকে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? তুমি মেরে দিয়েছে। তোমাকে চিকেন দেবো? চলো বন্ধুরা, আজ এই অবধি আমার ব্লগ, আমি এখানে আমার সারাদিনের ব্লগটা এন্ড করবো।